নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা জানেন, যে জুডিশিয়াল এক্সামের নোটিফিকেশন ইত্যাদি নিয়ে, এবং বলেছিলাম হয়তো ডব্লিউবিসিএস ক্লার্কশিপ মিসলিনিয়াস নোটিফিকেশান আসতে পারে, কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে হয়তো এই নোটিফিকেশানগুলো এখন আসবে না বা আসতে পারে না। তো এরকম ছেলেখেলা চলছে আমাদের নিয়ে, তো এই নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য বন্ধুরা, স্বাধীনতা দিবস উপলক্ষে টেক্সটবুকের পাস প্রো যে ফিচার্স, আপনারা যে মক টেস্ট ফিচার্স, একটা একটা সাবস্ক্রিপশনের মধ্যে আপনারা সেখানে গিয়ে পিএসসির সমস্ত এক্সাম থেকে, পিএসসির অনেকগুলো এক্সাম থেকে শুরু করে এসএসসির এক্সামগুলো, রেলওয়ের এক্সাম, বিভিন্ন এক্সাম, টোটাল প্রায় 800 এক্সামের মক টেস্ট আপনারা একটা সাবস্ক্রিপশনের মধ্যে পেয়ে গিয়ে থাকেন। এখানে আপনাদের আমি আগেই জানিয়েছিলাম স্বাধীনতা দিবসের সময় দ্য লোয়েস্ট প্রাইস অফ দ্য ইয়ার, বছরের সবথেকে লোয়েস্ট প্রাইস থাকবে, এবং সেটাই হয়েছে। টেক্সটবুক পাস প্রো ফিচার, যেটা নর্মাল ফিস থাকে 1799, সেটা কমে 263 হয়েছে, এবং টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স, যেটার ফিচার্স দাম থাকে 1999, সেটা কমে 351 হয়েছে। যাদের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, যারা টেক্সটবুকের মাধ্যমে নিজের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করতে চান, তারা কিন্তু ডেসক্রিপশন চেক করে নেবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। এই ইস্যু কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। এবার ফিরবো আমরা আমাদের ভিডিওর মূল আলোচ্য টপিকে, যেটা নিয়ে বলছিলাম আপনাদেরকেই, যে জুডিশিয়াল এক্সামের নোটিফিকেশান কালকে আসলো। দুটো নোটিফিকেশান আসলো। 2023-এর একটা পেন্ডিং নোটিফিকেশান ছিল, 2024-এর একটা পেন্ডিং নোটিফিকেশান ছিল। একই দিনে জুডিশিয়াল এক্সামের দুটো নোটিফিকেশানই আসলো, এবং দুটোর ফর্ম ফিল আপ, একটা শুরু হচ্ছে আপনাদের আগস্ট মাস থেকে, একটা শুরু হচ্ছে আপনাদের অক্টোবর মাস থেকে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, অর্থাৎ পিএসসির দুটো নোটিফিকেশান আসছে 23 সালে, 24 সালে। আমিও ভেবেছিলাম হয়তো পিএসসি পরীক্ষা নেওয়া শুরু করছে, নোটিফিকেশান বার করছে, কিন্তু না, পিএসসি এত সহজে এরকম কিছু করবে সম্ভব না, মানে সেদিন আর নেই আর কি। মেন কথা যে পিএসসি এত সহজে একটা পরীক্ষা নোটিফিকেশান বার করছে মানে আরগুলো বার করবে। তো কালকে সন্ধ্যের দিকে কয়েকটা কমেন্টও নজরে আসে ওই ভিডিওর নিচে জুডিশিয়াল সার্ভিসের, সেখানে তারা জুডিশিয়াল সার্ভিসের অ্যাসপিরেন্টদের কয়েকটা কমেন্ট সেখানে আসে, এবং সেখানে কমেন্টগুলোতে তারা লেখেন যেটা, যে জুডিশিয়াল এক্সাম সংক্রান্ত কিছু নাকি হাইকোর্টের নির্দেশ রয়েছে, তাই জন্য বাধ্য হয়ে পিএসসি এই নোটিফিকেশানগুলো বার করতে বাধ্য হয়েছে এক প্রকার। অন্যান্য নোটিফিকেশান হয়তো নাও আসতে পারে। জুডিশিয়াল এক্সামের কিছু ক্যান্ডিডেট, 2-3 জন ক্যান্ডিডেট, এই কমেন্টটা কালকে সন্ধ্যের দিকে আমার নজরে আসে। তো সেটা ভেরিফাই না করা পর্যন্ত সেটা নিয়ে তো বলা যায় না। তবে আপাতত পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার, তিনি কিন্তু এই বিষয়ে জানিয়েছেন যে জুডিশিয়াল এক্সামের নোটিফিকেশানটা একটা স্পেশাল কেস, এটাকে একটা স্পেশাল কেস হিসেবে ট্রিট করুন, এবং অন্যান্য নোটিফিকেশানের ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ অন্যান্য নোটিফিকেশান হয়তো এক্ষুনি আসবে না। অর্থাৎ জুডিশিয়াল এক্সামের যে ক্যান্ডিডেটরা, যারা কালকে সন্ধ্যাবেলার দিকে কয়েকজন কমেন্ট করেছিলেন যে জুডিশিয়াল এক্সামের জন্য কোর্টের কিছু নির্দেশ রয়েছে, যার জন্য সেই নোটিফিকেশানটা এসছে, বাকি নোটিফিকেশান হয়তো আপনাদের নাও আসতে পারে, এমনই কমেন্ট কয়েকজন করেছিলেন। সেটাই ঠিক হলো আলটিমেটলি, এবং প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার যেটা জানালেন সেটাও সেই একই ব্যাপার, যে আপাতত শুধুমাত্র জুডিশিয়াল এক্সামের নোটিফিকেশানটা পিএসসি কোর্টের চাপে বার করেছে, বাকিগুলো বার করবে না। এই হচ্ছে ব্যাপার। এবার আমার প্রশ্ন হচ্ছে, ওবিসি লিস্ট মেনে যখন একটা এক্সাম, জুডিশিয়াল এক্সামে দুটো নোটিফিকেশান বার করা গেল, 2023-এর নোটিফিকেশান বার করা গেল, 2024-এর নোটিফিকেশান বার করা গেল, কারণ কিনা কোর্টের চাপ ছিল। তো মানে কি, মানে পিএসসি সেই অচলায়তন, যে যতক্ষণ পেছন থেকে ধাক্কা না দেবে কেউ, কখনো কোর্ট এসে ধাক্কা না দেবে, কখনো ছেলেমেয়েরা আগে আন্দোলন করে ধাক্কা না দেবে, ততক্ষণ নড়বে না। এরকম অচলায়তন তৈরি হয়ে গেছে যে ধাক্কা ছাড়া চলে না। তাহলে কি অন্যান্য পরীক্ষাগুলোর জন্য সেই কোর্টের নির্দেশ দরকার, বা বিরাট আন্দোলন করে কি ধাক্কা দেওয়া দরকার? যদি তাই দিতে হয় তাহলে আপনারা ভাবুন যে ধাক্কা দেবেন কি দেবেন না। কারণ আপাতত পিএসসি অচলায়তনে পরিণত হয়েছে, নট অনলি পিএসসি, অনেক এক্সাম বডি অচলায়তনে পরিণত হয়েছে। বাট হ্যাঁ, পিএসসি অন্যান্য বডিগুলো নোটিফিকেশান বার করছে, ইত্যাদি করছে, কিন্তু পিএসসি এখনও পর্যন্ত অটল তার জায়গা থেকে, একদম পুরো শেকড় গেড়ে ওখানে বসে আছে। এই হচ্ছে ব্যাপার। আপাতত ডব্লিউবিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস ইত্যাদি নোটিফিকেশান আসছে না, আমারও বলতে খারাপ লাগছে। কালকেই অনেকটা আশা দিয়েছিলাম আপনাদের,
নিজেও অনেক আশান্বিত হয়েছিলাম যে পরীক্ষাগুলো আলটিমেটলি শুরু হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেই খুশি বেশিক্ষণ টিকলো না আর কি। ধন্যবাদ আপনাদের সবাইকে।